এক যুবকের ঘটনা বলবো। রসুলের জামানার অনেক পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক যুবক মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। ওটের পিঠে সওয়ার হয়ে সফর শুরু করলেন। চলতে চলতে মরুভূমির পথ দীর্ঘ সময় ফাড়ি দেওয়ার পরে ক্লান্ত হয়ে যায়। সংক্ষেপে বলেছি, ওই যুবক কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য একটা খেজুরের বাগানের চারার একটা বাগানের পাশে তার ওটটাকে রশি দিয়ে বেঁধে রেখে পাশে একটু বিশ্রাম নিচ্ছিলেন। দীর্ঘ সময় সফর করতেছিলেন, যার জন্য শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। তিনি শোয়ার সাথে সাথে ঘুম এসে যায়। এদিক থেকে একটা ওই ওটটা যে বেঁধে রেখেছিল, ওটটা রশি ছিঁড়ে খেজুরের বাগানের মধ্যে চারাগুলো সেখানে খেয়ে ফেলে, চারাগুলো নষ্ট করে ফেলে। খেজুরের বাগানের মালিক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, বাগান যখন দেখতে আসলেন, দেখলেন একটা সেখানে ওট বাঁধা আছে, আর ওটটা তার খেজুরের বাগানের মধ্যে ঢুকে সব খেজুরের চারাগুলো নষ্ট করে ফেলেছে। মুরব্বী মানুষ একটা পাথর হাতে নিয়ে ওটটাকে যখন সেখান থেকে তাড়ানোর জন্য তার পাথরটা নিক্ষেপ করলেন, আল্লাহ পাকের কি এক মহিমা! পাথরটা ছিলেন একটু ধারালো। ওই ধারালো মাথাটা ওটের মাথার গিয়ে আঘাত লাগছে। আঘাত লাগার সাথে সাথে ওটের মাথা থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। রক্ত যাইতে যাইতে একটা সময় আসিয়া ওটটা সেখানে পরে মারা যায়। যুবক মানুষ সফর করে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, ঘুম ভাঙ্গার পরে উঠলেন, তাকাইলেন, উট আর দেখেন না। কি ব্যাপার, ওটটা কোথায় গেল? তালাশ করতে গিয়ে দেখলেন যে খেজুরের বাগানের মধ্যে, ছোট্ট চারা বাগানের মধ্যে ওট পড়ে আছে। রক্ত খনন হইতে হইতে ওটটা সেখানে মারা যায়। যুবকের মাথা গরম হয়ে যায়, মদিনায় যাব এত দূর পথ কিভাবে? আমার কেবলমাত্র সম্বল এই ওট, ওট ছাড়া আমি কিভাবে মদিনায় যাইব? মাথা গরম হয়ে দেখেন পাশে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। ও মুরব্বী বাবা, আমার এই ওটটাকে কে মারলো দেখছেননি? বলে হ্যাঁ। কে মেরেছে? বলে আমি মেরেছি। যুবক মানুষ, শরীর গরম, রক্ত গরম, নিজেকে আর সামলাইতে পারলেন না। আমার ওটকে কেন মারলেন? মুরব্বীর গায়ে আঘাত করার সাথে সাথে মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, যুবকের আঘাতের কারণে মুরব্বীও সেই জায়গায় সাথে সাথে মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে যুবকের হুঁশ ফিরে আসে, রাগ কন্ট্রোল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। এবার যুবক চিন্তা করলো, আমার ওটটা মারছে বুড়া মানুষ, বাবার বয়সী একজন মানুষ, আমার ওটটা নাইলে সে মেরে ফেলছে, কিন্তু আমি যুবক হইয়া মুরব্বীকে আমি কেনই বা মারলাম? আমার বড় চরম অপরাধ হয়েছে, আমি বড় জালেম, আমি বড় অন্যায়কারী, আমি বড় খুনি। আমি যদি এখান থেকে পালিয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে খুনি হিসাবে আমাকে দাঁড়াইতে হবে। যুবক মানুষ মনে মনে চিন্তা করলেন, না না, আমি তো একজন ইমানদার, আমি তো একজন মুমিন, আমি খুন করে ফেলেছি, আমি একজন খুনি, আমার বিচার হওয়া দরকার, আমার বিচার হইতে হবে, আমি এখান থেকে পালায়া যাব না। যুবক দাঁড়িয়ে আছে। বিকালবেলা যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, ওই বৃদ্ধের দুই সন্তান যুবক, তারা তার বাবাকে খোঁজ করার জন্য বাগানে ছুটে আসে। বাগানের কাছে আসিয়া দেখলেন একজন যুবক দাঁড়িয়ে আছে, পাশেই তার বাবার লাশ। জিজ্ঞাসা করলেন, যুবক, আমাদের বাবাকে কে হত্যা করেছে, কে খুন করেছে দেখছো নাকি? যুবক জোর আওয়াজে চিৎকার করে বলে, হা হা, তোমাদের বাবাকে আমি খুন করেছি। বলে, তুমি খুন করেছো? বলে, হ্যাঁ আমি খুন করেছি, আমি খুনি। বলে, তুমি আমাদের বাবাকে খুন করলা,
পালিয়া যাও নাই? বলে না না পালাই নাই। কেন পালাও নাই? বলে আমার খুনের বিচারটা দুনিয়াতে হয়ে যাক, আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে যেন খুনি হিসাবে আল্লাহর আদালতে আর দাঁড়াইতে না হয়। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধের ওই দুই যুবক সন্তান বললেন, চলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তৎকালীন সময়ে তিনি কি ছিলেন? মুসলমানদের খলিফা ছিলেন, তিনি মুসলমানদের নেতা ছিলেন। মুসলমানদের কি ছিলেন? নেতা ছিলেন। আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম তাদের নেতার নাম কি ছিল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে কি? রাদিয়াল্লাহু, যার উপরে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যিনি দুনিয়াতে থাকিয়া জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তিনি ছিলেন মুসলমানদের কি? নেতা। কেমন শাসক ছিলেন, কেমন নেতা ছিলেন! আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা ছিলেন। কত ন্যায় নিষ্ঠাবান ছিলেন, কত নীতি আদর্শবান ছিলেন, কত সততার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। ছোট্ট একটু ঘটনা না বললেই আপনারা বুঝবেন না। তার শাসন আমলে তিনি রাত্রিবেলা গ্রামে গঞ্জে বিভিন্ন বাড়িতে রাতের অন্ধকারে ঘুরতেন, আর কে কোন অসুবিধায় আছে তা পর্যবেক্ষণ করতেন, দেখতেন। সুবহানাল্লাহ বলেন। নিজে একা একা যখন ঘুরতেন আর বিভিন্ন বাড়ি ঘরে মানুষের খোঁজখবর নিতেন চুপে চুপে, একদিন হঠাৎ করে দেখলেন মরুভূমি এলাকার মধ্যে টিম টিম করে একটা বাতি জ্বলছে। তিনি সেখানে দৌড়ে গেলেন। ভিতরে একজন মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে তিনি ঘরে বসে আছেন। বাচ্চাগুলো কান্নাকাটি করে, খাবার নাই। বাচ্চাগুলো সান্ত্বনা দেওয়ার জন্য মা সূরার মধ্যে শুধু পানির ডেকচি দিয়া তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছেন। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে দৌড়ে গেলেন। বাইতুল মাল থেকে আটার বস্তা আর কিছু খেজুর, কিছু রসদ মাল টাল নিয়ে বস্তা ভর্তি করে তার গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম, এই ময়দা আটার বস্তাটা আমার মাথায় তুলে দাও। গোলাম ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, এটা কিভাবে সম্ভব? কোথায় নিবেন বলেন, আমি সেখানে নিয়ে যাই। ওমর বললেন, না, আমার মাথায় তুমি তুলে দাও। গোলাম বললেন, না, আপনার মাথায় দেওয়া যাবে না, আমার মাথায় তুলে দেন, আপনি আমার সাথে চলেন। আমিরুল মুমিনিন ওমর বলেন, না, তোমাকে এই দায়িত্ব দেওয়া যাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। সেদিন আল্লাহ আমি ওমরকে ডাক দিয়া বলবে, ওমর, ওই যে তোমার শাসন আমলে তোমার দায়িত্বের মধ্যে একজন বুড়ি মহিলা তার বাচ্চা নিয়ে কষ্ট করেছিল, খাবারের ব্যবস্থা ছিল না, তুমি তাদের কি দায়িত্ব পালন করেছ? সেদিন আমি ওমরই আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। গোলাম রে, আমার মাথায় এই গাঁটটিটা উঠাইয়া দাও, আমি আল্লাহর আদালতে যেন জবাব দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় বোঝা বহন করে রাতের অন্ধকারে বুড়ির বাসায় উঠলেন, আর দরজা নক করার সাথে সাথে দরজা খুলে দেয়। বুড়ির সামনে খাদ্যদ্রব্যগুলো যখন দেয়, তখন ওই মহিলা দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে যেন ওমরের জায়গায় খলিফা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। তোমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের জায়গায় খলিফা বানিয়ে দেয়। কেন মা, ওমর কি আপনাদের কোনো খোঁজ খবর নেয় না?
বলে না, সে মুসলমানদের খলিফা হয়েছে, নেতা হয়েছে ঠিক, কিন্তু সে আমার ঘরের কোনো খোঁজ খবর নেয় না। তোমাকে যদি আল্লাহ ওমরের জায়গায় খলিফা বানাইতো কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, এই গহীন জঙ্গলে এই ছোট্ট জায়গার মধ্যে আপনার ঘরে খাবার নাই, ওমর কিভাবেই বা জানবো? ওমর তো তার এই জানা ছিল না আপনার ঘরে খাবার নাই। মহিলা ডাক দিয়া বলে, কেন? সে মুসলমানের নেতা হইল, খলিফা কেনই বা হয়েছে যে কোনো খোঁজ খবর নিতে পারবে না? এমন ব্যক্তি কেনই বা খলিফা হয়েছে? আমি আল্লাহর আদালতে তার ব্যাপারে অভিযোগ করব। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন, মা, আপনি যখন ওমরের দরবারে যাইবেন তখন আপনি আমাকেও সেখানে দেখতে পাইবেন। সুবহানাল্লাহ বলেন। কি আদর্শবান নেতা ছিলেন, তাদের আদর্শ কতই না সুন্দর ছিল। একবার গনিমতের মাল হিসাবে জুব্বার কাপড় বন্টন করা হয়েছে। সবাইকে সমানভাবে 3 গজ করে কাপড়ের টুকরা গনিমতের মাল থেকে বন্টন করে দেওয়া হয়। সকল সাহাবীরা সেই বন্টনের মধ্যে 1 টুকরা করে কাপড় পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কয় টুকরা পেয়েছেন? কয় টুকরা? আরো জোরে বলেন, কয় টুকরা পেয়েছেন? 1 টুকরা কাপড় পেয়েছেন। তার সন্তান বাবাকে বললেন, বাবা, আপনি যেই কাপড় পেয়েছেন এই কাপড় দিয়ে আপনার পরিপূর্ণ একটা জুব্বা হবে না, সুতরাং আমার কাপড়টুকু আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আমার কাপড়টুকু আপনি নেন, আমার এবং আপনার কাপড়টুকু মিলাইয়া আপনার পরিপূর্ণ জুব্বাটা কমপ্লিট করেন। বাবা সন্তানের সেই কাপড়ের টুকরাটা নিয়ে একটা জুব্বা কমপ্লিট করে, জুব্বা পরিধান করে জুমার খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে দাঁড়ায়, জুমার দিন আমরা যারা মসজিদে ইমামতি করি খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে দাঁড়ায় যখন খুতবা শুরু করবেন, মজলিস থেকে একজন গ্রাম্য লোক, সাধারণ পাবলিক দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন, আপনার খুতবা বন্ধ রাখুন, আমার প্রশ্নের জবাব দেন, আমার প্রশ্নের জবাবের পরে আপনি খুতবা শুরু করবেন। কি প্রশ্ন? গনিমতের মাল থেকে আমরা সকলে 1 টুকরা কাপড় পেয়েছি, যাহা দ্বারা পরিপূর্ণ জুব্বা কারুই হয় না। আপনিও তো 1 টুকরা কাপড়ই পাওয়ার কথা, আপনার জুব্বাটা এত লম্বা হইল কিভাবে? আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, যার ভয়তে শয়তান পর্যন্ত থরলে কাঁপত। আল্লাহু আকবার বলেন। কিতাবের মধ্যে এসেছে, যেই রাস্তায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করতেন, হাঁটতেন, ওই রাস্তা দিয়া শয়তানে ভুলেও আসতো না। সুবহানাল্লাহ বলেন। শয়তান পর্যন্ত ওমরকে ভয় পাইতেন। ওমর যেদিন মুসলমান হয়েছেন, খোলা তরবারি নিয়া মক্কার শহরে দাঁড়ায়া তরবারটাকে উঁচু করে আর চিৎকার করে বলতেছিলেন, কে আসো মক্কা নগরীতে? তোমার মায়ের কোল খালি করবা, তুমি তোমার স্ত্রীকে বিধবা করবা, তোমার সন্তানকে এতিম করবা, আসো আমি ওমরের সামনে মোকাবেলা করতে আসো। আল্লাহু আকবার। কারোই কোনো সাহস হয় নাই, কোনো মায়ের সন্তান ওমরের সামনে আসতে সাহস করে নাই। ওই ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, মিম্বারে দাঁড়ায় যখন খুতবা দিতেছিলেন, গ্রাম্য একজন সাধারণ পাবলিক দাঁড়ায়া ওমরের খুতবাকে বন্ধ করে দেয়, আটকিয়ে দেয়। ওমর রাগান্বিত হন নাই, তিনি সাবলীল সুন্দর ভাষায় বললেন, ভাই, আপনার প্রশ্ন যথাযথ ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমি দেব না, আমার এই প্রশ্নের উত্তর আমার ছেলে আপনাকে দিয়ে দিবে। মজলিসের মধ্যে দাঁড়ায়া ওমরের সন্তান দাঁড়ায়া উপস্থিত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনাদের অভিযোগ ঠিক আছে,
আমার আব্বাও এক টুকরা কাপড় পেয়েছে, আমিও এক টুকরা কাপড় পেয়েছি। আমার কাপড়ের টুকরাটা আমার আব্বাজানকে আমি হাদিয়া দিয়েছি। তিনি যেহেতু মুসলমানদের খলিফা, বিভিন্ন রাষ্ট্রের অনেক লোকজন তার সাথে সাক্ষাৎ করতে আসে, এই জন্য তার জুব্বাটা যেন একটু বড় হয়, এই জন্য আমার জুব্বার কাপড়টুকু তাকে হাদিয়া দিয়েছি। ফলে 2 টুকরা কাপড় মিলিয়া তার জুব্বাটা লম্বা হয়েছে। সাথে সাথে ওই গ্রাম্য লোক বললেন যে ঠিক আছে, এবার আপনি খুতবা দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আমাগো যদি কোনো নেতা এরকম সামনে যদি কিছু বলতাম, সেখান থেকে আর রেহাই আসিল? সেখান থেকে সুস্থ শরীরে ফিরে আসার সুযোগ আছে? ওই ওমর বলতেছিলাম তার কাছে, ওই 2 যুবক মনে আছে, ওই খুনি যুবককে নিয়ে তার আদালতে রওনা করলেন। তার কাছে যাওয়ার পরে, সময় আমার হাতে আর বেশি নাই, তার কাছে যাওয়ার পরে তার আদালতে বিচার দিলেন। বিচার দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, তুমি কেনই বা এই বৃদ্ধকে হত্যা করেছ, খুন করেছ? তোমার ওট যদি সে মেরে ফেলে, তার পরিবর্তে তোমাকে ওট দেওয়া হইতো। তুমি যেহেতু তাকে হত্যা করেছ, খুন করেছ, তার খুনের বদলা খুন, তোমাকেও হত্যা করা হবে। আসো, তোমার এখন ফাঁসির কাস্টে তোমাকে ফাঁসি দেওয়া হবে। মদিনার মসজিদে নববীর সামনে তার ফাঁসির রায় হয়ে যায়, ফাঁসির মঞ্চে তাকে নেওয়া হয়। ফাঁসির কার্যক্রম শুরু করবে, জল্লাদকে নির্দেশ দিয়ে দেয়। নির্দেশের পূর্ব মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তোমার ফাঁসির আগে মনের কি তোমার কোনো বাসনা আছে নাকি? কোনো কিছু চাওয়ার পাওয়ার থাকলে বলতে পারো, তা আমরা পূরণ করার জন্য চেষ্টা করব। যুবক ডাক দিয়ে বললেন, আমার মনে কোনো আশা ভরসা নাই, মনে কোনো আমার নাই, এমন কোনো আমার চাওয়ার পাওয়ার কিছুই নাই। তবে আমি আপনার কাছে একটা আর্জি পেশ করছি। বলে কি? বলে আমার গ্রামের বাড়িতে একজন ইয়াহুদির কাছে আমি কিছু মাল নিয়েছিলাম, কিছু সদাই করেছিলাম। সেখানে সে আমার কাছ থেকে কিছু টাকা পয়সা পায়। যদি আমাকে একটু সময় দিতেন, আমি তার ঋণটা পরিশোধ করে আমি আবার যথাসময় চলে আসতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এই সুযোগ তোমাকে দেওয়া যাবে না। ওই 2 যুবকের বাবার খুনের বিচার তোমাকে দিয়েই করতে হবে। কিন্তু তোমাকে আমি ছেড়ে দিলে তোমাকে আবার আমি পাবো, এই নিশ্চয়তা আমার কাছে নাই। আর এখান থেকে যে একটা দল তোমার সাথে দিব সাহাবায়ে কেরামের তোমার সঙ্গী হিসাবে, তোমাকে আবার ফেরত নিয়ে আসবে, এইরকম সুযোগ আমার কাছে নাই। কারণ সাহাবায়ে কেরাম দলে দলে এখন যুদ্ধের ময়দানে আছে। সুতরাং এই যদি মদিনায় তোমার কোনো আপনজন কেউ থাকে যে তোমার দায়িত্ব নিবে, তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। যুবক ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার বাড়ি এই মদিনা থেকে 300 থেকে 350 মাইল দূরে। এই মদিনায় আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো ভাই নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউই নাই। আমার এই জিম্মাদারি কেই বা নিবে? কেউই আমার নাই। সাথে সাথে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে নির্দেশ দিলেন, ফাঁসি তুমি কার্যকর শুরু করে দাও। সাথে সাথে যখন ফাঁসির কার্যকর শুরু করবেন, ওই মুহূর্তে একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত জাগায় বললেন, আমিরুল মুমিনিন, আমি আমার এই যুবক ভাইয়ের জিম্মাদারি গ্রহণ করলাম। সময় শেষ হয়ে গিয়েছে, আমাকে আগেই এখানে 10 মিনিট সময় আছে বলেছেন, 10 মিনিট সময় শেষ হয়ে গেছে। আপনার না আচ্ছা, আমি বলতেছিলাম যে আসলে আমার এই সামনে যে ঘটনা উদ্দেশ্য, যে তাকওয়া এমন এক জিনিস, তাকওয়া যদি কারো অন্তরের মধ্যে থাকে, তাহলে এক আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে সে কোনো জায়গায় গিয়ে মিথ্যা কথা বলতে পারে না, নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে, এরপরেও মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া হাসিল করার, অর্জন করার তৌফিক দান করুক। আমরা যা কিছু আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক